আমরা এই মুহূর্তে অনেক সাড়া পেয়েছি। সিরাজগঞ্জ ইকোনমিক জোন দেশের কেন্দ্রে অবস্থিত হওয়ার প্রেক্ষিতে এশিয়ান নেটওয়ার্ক, এটা রেলওয়ে কমিউনিকেশনের খুব কাছাকাছি, প্লাস রিভার নেটওয়ার্কের সাথে সংযুক্ত। এছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে 107 কিলোমিটার দূরে অবস্থিত হয়। এখানে ঢাকা ইপিজেড, দেন 2500 ইপিজেড, আর তারপরেই আমরা এখানে সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তো আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 65% কাজ আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক পোল সবগুলো গাড়া শেষ হয়ে গেছে। মাঝখানে একটি লেক আছে, লেকের উপরে ব্রিজ আমরা ইতিমধ্যে নির্মাণ করে ফেলেছি। এবং আমরা এই মুহূর্তে আমাদের জোনিং করা হয়েছে, যেটা হলো কমার্শিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন 1 আমরা অলরেডি রেডি করে ফেলেছি, কমার্শিয়াল জোন ইতিমধ্যে রেডি করে ফেলছি, এবং সেকেন্ড থার্ড ফেজে যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল। অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আনার জন্য আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং সেজন্য বেশ বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেটা অর্থে সহযোগী প্রতিষ্ঠান আছে, যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, তারা বাংলাদেশের সরকারকে উন্নয়ন সহযোগিতা যেমন দিয়ে আসছে, তেমনি বেসরকারি খাতের বিকাশেও তারা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এবং সেই সব প্রতিষ্ঠান থেকেই যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন চাইলে তারাও অর্থের সংস্থান করতে পারে, যার মাধ্যমে তারা এখানে আন্তর্জাতিক মানে বিভিন্ন ইউটিলিটি ফ্যাসিলিটিস এবং অবকাঠামো তৈরি করতে পারবে, যা বিদেশি বিনিয়োগকারীদের এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আরও বেশি করে উৎসাহিত করবে। তো যখন এই ইকোনমিক জোনটা যখন আমাদের সিরাজগঞ্জের এই যমুনা সেতুর পশ্চিম পারে আমাদের এখানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 14টা দেশ ইতিমধ্যে 114 একর জমি তারা অলরেডি বরাদ্দ পেয়েছে। আরও জাপান, কোরিয়া, চীন বিভিন্ন দেশ অলরেডি এখানে শিল্পাঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কিন্তু তারা ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে তারা সফরে আসছে, পরিদর্শনে আসছে। তো এই ইকোনমিক জোন যদি আমাদের এই এরিয়ায় গড়ে ওঠে, তাহলে এখানে যেরকম বেকারত্ব আপনার দূর হবে, প্রায় 5 লাখ লোকের কর্মসংস্থান হবে, পাশাপাশি এইখানে যে শিল্প নগরীটা গড়ে উঠবে, এখানে ওই অঞ্চলটা আপনার সাধারণ মানুষের জন্য যারা শ্রমিক কর্মচারী থাকবে, ওইখানে যে শিল্পের যারা এই উদ্যোক্তা, তারা ওইখানে এমন একটি পরিবেশ যে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে তৈরি হচ্ছে, ইকোনমিক জোন, গ্রিন জোন, সেই মানে শিল্প প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী তারা ওইখানে আপনার বিভিন্ন মানে সরকারি বেসরকারি যে ইগুলা থাকবে, হসপিটাল, তারপরে শিক্ষা, বাসস্থান, প্রত্যেকটা বিষয়ে ওইখানে যে একটা পরিবেশ গড়ে উঠবে, এই কারণে এখানে যেরকম কর্মসংস্থানের সুযোগ হবে, পাশাপাশি এই বৃহৎ আমাদের উত্তরাঞ্চলে ব্যবসায়িক যে প্রসার ঘটবে। আসলে তো এখানে আমাদের কৃষি ক্ষেত্রে ভালো ভূমিকা কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে রয়েছে। তা আমাদের সিরাজগঞ্জের ব্যবসায়ীরা যদি এই ইকোনমিক জোনে তারা যদি বিনিয়োগ করে, অবশ্যই আমরা উপকৃত হব। এবং এখানে কিন্তু শুধু সিরাজগঞ্জের ব্যবসায়ীরাই বিনিয়োগ করবে না, বাইরে যারা অবস্থান করছে তারাও বিনিয়োগ করবে, এবং বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু এই ইকোনমিক জোনে তারা বিনিয়োগ করবে। তা আমরা ব্যক্তিগতভাবে কোনো দাবি উপস্থাপন করব না, আমাদের ব্যক্তিগত কোনো দাবি নেই। আমরা অবশ্যই যারা এখানে বিনিয়োগ করবে, আমরা সিরাজগঞ্জ জেলার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জনগণের পক্ষ থেকে আমরা যারা বিনিয়োগ করবে তাদেরকে সার্বিক সহযোগিতা করবে ইনশাল্লাহ, যাতে এখানে মিল কল কারখানা খুব সুষ্ঠুভাবে স্থাপন হয়, সে ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে।